ফলি মাছের কোপ্তা করেছিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেকেই নতুন রাঁধুনি জানেন না। আসসালামু আলাইকুম। ফলি মাছের কোপ্তাটা কীভাবে করতে হয় করার সাথে প্রসেসটা একটু দেখিয়ে দিচ্ছি। মাছটাকে প্রথমে এরকম ধুয়ে কাটা বাছা তো আর বলার কিছু নেই, কাটা পিসগুলোকে এভাবে আমি তেতো করে দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করে ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারবেন। একটু কষ্টসাধ্য, কিন্তু খেলে কষ্টটা কৌশল হয়ে যাবে। এভাবে আস্ত মাছটাকে আমি যে দেখতে পাচ্ছেন ওখানে জমাচ্ছি, ভিতর থেকে কাঁটাটা তুলে ফেলে দিব, আর যে মাছের স্কিনটা সেটাকে আমরা আলাদা করে আবার পরবর্তীতে এটার লুক দেওয়ার জন্য রেখে দিব। এভাবে করে একটু ধৈর্য ধরে কাঁটাগুলো ছাড়িয়ে ফ্রেশ করে রেখে দিলেই হবে। এভাবে করে আমি প্রতিটা খুলে নিয়েছি, একটা দেখে দিয়েছি, এভাবে করে বাকিগুলো করে নেব আমি আমার। আর এখন মশলাটা তৈরি করছি। ফ্যামিলি মেম্বার বুঝে আপনি পিস নেবেন, মানে পেঁয়াজ, কাঁচামরিচ, জিরা, তারপরে দিয়েছি একটু রসুন কুচানো, টাটকা রসুনটা কুটিয়ে তারপরে এটাকে বেটে নিচ্ছি। এটাকে মোটামুটি একটু পেস্ট করেই মিশিয়ে নিতে হয়। আর কিছু মশলা অ্যাড করছি, সেটা হচ্ছে আদা বাটা ছিল, দিচ্ছি হলুদ গুঁড়া, ওখানে একটু রাখছি পরে মাছগুলো কালারিং করে মাখিয়ে দেওয়ার জন্য। আর এখানে মশলাটা দিচ্ছি, ঝাল যে যেমন খান তেমন দিবেন। আমি কাঁচামরিচ অল্প ব্যবহার করেছি, লাল মরিচও কম দিচ্ছি। যাই হোক, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, যদি আমি কাঁচাও দিয়েছি একটু আবার ভাজাটাও দিচ্ছি, দুইটা দুই রকম ফ্লেভার এড করবে। স্বাদ মতো লবণ, একটু লেবুর রস ইউজ করবেন, তাতে স্বাদ আরও ভালো আসবে। আপনি গরম মশলার ফ্লেভার চাইলে দিতে পারেন, আমার কাছে এখানে গোলমরিচের ফ্লেভার আর জিরার ফ্লেভারটাই ভালো লাগে, সেটাই আমি এখানে ইউজ করছি। যাই হোক, এভাবে করে ধনে গুঁড়াও দিলাম বেশ খানিকটা। এখন এটাকে খুব ভালো করে আমি এটাতে দেশি ধনিয়া পাতা ইউজ করেছি, আপনারা চাইলে স্কিপ করবেন, আর পছন্দ করলে দিবেন। ধনিয়া পাতার ফ্লেভারটাতে অন্য মশলার ফ্লেভারটা একটু কম পড়ে যায়। দেখতেই পাচ্ছেন ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে বেটে নিয়েছি, এটা স্কিপ হয়েছে তার জন্য সরি। খুব ভালো করে হাতে করে মাখিয়ে নেবেন, এবং আপনার কতটা পিস ছিল সেইভাবে আপনি এটাকে ভাগ করে নেবেন। দেন সেভাবে আমি আমার যত পিস মাছ ছিল ভাগ করে নিচ্ছি। বাকিটা আমি সুন্দর করে কিভাবে প্যাকেজ করতে হচ্ছে সেটাই দেখিয়ে দিচ্ছি। যাই হোক, স্কিনটা আবার নিয়ে নিব, যে স্কিনটা যে তুলে রেখেছিলাম, স্কিনটার ভিতরে একটা করে পিস দিয়ে এটাকে আবার সেই পিসের শেপ করে দিয়ে দিব। সবগুলো শেপ গড়া হয়ে গেলে যেটা আমি স্কিপ হয়েছে সেটা আমি বলে দিচ্ছি। এখানে ওই যে মশলাটা এখানে দেখছেন রেখে দিয়েছি, এটার মধ্যে সামান্য পানি মিশিয়ে এটা গুলিয়ে এই উপর থেকে স্কিনগুলোকে মাছ ভাজার মতো করে নিয়ে নিচ্ছি, যে দেখতে পাচ্ছেন কালারগুলো। এখন অল্প তেলে ভেজে নিলে এটা খেতে বেশি ভালো লাগে, তারপর আপনার পছন্দ মতো ভেজে নেবেন। ভাজার পর লুকটা এরকম এসছে। এই ছিল আমার আজকের রেসিপি, ফলি মাছের কোপ্তা। ভালো লাগলে লাইক শেয়ার করে আপনার দোয়ায় আমাকে মনে রাখবেন, পাশে থাকবেন। অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।